আজকে বাসায় মেহমান আসবে। সকাল সকাল জামাই বাজার দিয়ে গেল। মেহমানের জন্য রান্না বান্না করি। কি কি সাথে থাকেন। এদিকে টুকটাক জিনিসপত্র, মশলাপাতি, শুকনো বাজার আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে এখন এগুলো সুন্দর করে ধুয়েটে পরিষ্কার করে নেব। এগুলো পরিষ্কার করে নিছি, এগুলো দিয়ে রোস্ট রান্না করব। বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। আগে চিংড়ি দিয়ে, চিংড়িগুলো আগে ভেজে নিচ্ছি। এই যে রোস্টের জন্য চিকেনগুলোকে একটু একটু লাল লাল করে ভেজে নেব। এইদিকে ডিম সিদ্ধ, আর এই যে একটু ভাজির মধ্যে বেগুন ভাজি দেবো। বেগুন ভাজি আর করলা ভাজি। বেগুন ভাজি হয়ে গেছে, আর এখন বসাই দিছি করলা ভাজি। এদিকে দেখি রসুন বাটা শেষ। রসুন বাটলাম, প্রচুর গরম। এখানে অল্প করে সাদা ভাত, যেহেতু পোলাও করব। আর এই যে করলা ভাজি হয়ে গেছে, আর একটু লাল লাল করে নামাই ফেলবো। মুরগির পা কলিজা গিলে দিয়ে হচ্ছে গিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো। তাই আগে একটু ডালটা ভেজে নিচ্ছি। মেহমানকে এটা তো বলাই হলো না। মেহমান হচ্ছে আমাদের বৌদি। বৌদির এখন মোটামুটি সব বাচ্চাদের পরীক্ষা আছে। পরীক্ষা অনেকের শেষ, অনেকের শেষ হয়নি। তো আমরা যারা দূরে থাকি, আমাদের তো আর বাচ্চার পরীক্ষা শেষ হলে কোথাও যাওয়ার জায়গা নেই। তা আমরাই প্রতিবারই বাচ্চাদের পরীক্ষা শেষ হলে বৌদিরে বলি আমার এখান থেকে এসে ঘুরে যেতে। তো সেই হিসাবে আজকে আসবে। বৌদি আর আমার মধ্যে শুধু ঠেলাঠেলি হয়। বৌদি বলে আপনি আসেন, আমি বলি আপনি আসেন। তো বৌদিকে বুধবারে আসতে বলছিলাম, কিন্তু বুধবারে যে ঈদুল মিলাদুন্নবীর ছুটি ছিল, দাদার অফিস বন্ধ, মানে জামাইয়ের সময় দেবে, যার কারণে আসেনি। আজকে আসবে। বৌদির বাসায় গেলে অনেক কিছু রান্না করে খাওয়াই। আমার বাসায় হুটহাট আসে বেলে ওইভাবে খাওয়ানো হয় না। এই জন্য আজকে চেষ্টা করছি একটু রান্না বান্না করার। বাই দা ওয়ে, আমাদের গেস্ট কিন্তু আসবে রাত্রে। এখন অনেকেই বলতে পারেন যে দুপুরে রান্না করলেন কেন? আমার সময় নেই, মেয়ে আটে নিয়ে যাব। ওই আটের থেকে ওকে নিয়ে আসতে আসতে কখন করব? আর দুপুর টাইম কেন, ঘর বাড়ি সব বাকি রয়েছে, এখন ওগুলো আস্তে আস্তে করবো। মেহমান বসায় রেখে রান্নাবান্না আমার একদমই পছন্দ না। এই জন্য আগে ভাগে সব কিছু করে রেখে দিলাম, আসলে বসে গল্প করব। হাতে একদম সময় নেই। কোনো রকম বিছনা চাদরটা বিছাইছি। বাসায় এসে ঘর বাড়ি মুছবো, গোসল করব। এই যে এত কিছু রান্নাবান্না করলাম, কিন্তু একদম খাওয়ার সময় নাই। গোসলও করিনি, এসে গোসল করব আগে। এখন মেয়ে নিয়ে শিল্পকলায় যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।